একঘেয়েমি বাঁধাকপির স্বাদ বদল করতে এইভাবে বাঁধাকপির দম রান্না করে একবার দেখতে পারেন। এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। বাঁধাকপির দম বানাবার জন্য এখানে আমি একটা গোটা বাঁধাকপি কেটে নিচ্ছি। আর বাঁধাকপিটা দেখুন ঠিক এরকম মোটা করে কেটে নিচ্ছি। বাঁধাকপিটা প্রথমে 4 টুকরো করে, তারপর এরকম মোটা করে পিস করে নিচ্ছি। আর ওপরে যেটা ছোট পাতা সেগুলো আর কাটবো না, তুলে রাখছি। আর তলাকার পাতাগুলো বড় বলে এরকম 2 টুকরো করে নিচ্ছি। দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওপরে যে পাতাগুলো এটা সাইজে ছোট, তাই এটা কাটবো না। আর নিচে যেটা বড় পাতা সেটাকে 2 টুকরো করে নিচ্ছি। রান্নাটা করতে বাঁধাকপি জিরি করে কাটতে হয় না, তাই বাঁধাকপি কাটতে সময় খুবই কম লাগে। শিরাটুকু বাদ দিয়ে নিচ্ছি আর বাঁধাকপিটা ঠিক এইভাবে মোটা করে কেটে নিচ্ছি। আর এই তরকারিটা খেতে এতটাই ভালো হয় যে ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা মজার কথা, এখানে বাঁধাকপি যেমন কাটতে মোটেই সময় লাগে না, 2 মিনিটে কাটা হয়ে যায়, সেই রকম বাঁধাকপি রান্নাটাও খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে বাঁধাকপিটি কেটে ধুয়ে নেওয়া হলো। আর এরকম বাঁধাকপির সাথে সামঞ্জস্য রেখে মোটা মোটা করে আলু কেটে ধুয়ে নিলাম। এখন এগুলো কুকারে সেদ্ধ করে নেব। প্রথমেই আলুটা দিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আপনারা অনেক রকমভাবেই রান্না করেছেন, কিন্তু সম্পূর্ণ নিরামিষ এইভাবে বাঁধাকপির দম একবার অন্তত রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাঁধাকপিটা কুকারের মধ্যে ভরে নিতে হবে। প্রথমে একটু অসুবিধা হবে ভরতে, মনে হবে ঢুকছে না, কিন্তু একটু চাপ দিয়ে ভরলেই সমস্ত বাঁধাকপিটাই ঢুকে যাবে। এখানে আমি 3 লিটার একটা কুকারে গোটা একটা বাঁধাকপি ভরে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু বাঁধাকপি থেকে আবার জল বেরোবে। এখন কুকারের ঢাকনাটা একটু চিপে ঢুকিয়ে দিতে হবে। প্রথমে মনে হতে পারে যে কুকারের ঢাকনাটা ঢুকতে চাইছে না, কিন্তু একটু চিপে ঢোকালেই কুকারের ঢাকনাটা ঢুকে যাবে। তারপর এটাকে চিপে লাগিয়ে দিতে হবে আর কুকারে একটা সিটি দিতে হবে। এখন 1 চামচ মুগের ডাল খুব ভালো করে ধুয়ে নিলাম। এটা আগে ধুয়ে শুকিয়ে রাখলে ভালো হতো, কিন্তু আমার ধোয়া ছিল না। এটা এখন কড়াইয়ে ভেজে নেব। আপনারা যদি আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখেন তাহলে খুব ভালো হয়। সঙ্গে সঙ্গে ধুয়ে কড়াইয়ে এটাকে ডাইরেক্ট করে নিচ্ছি, অসুবিধা নাই। আগে থেকে শুকানো থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এটা শুকাতে এতক্ষণ লেগে গেল, এরপর ভাজতে হবে, তাই আগেই ধুয়ে শুকিয়ে রাখবেন। মুগের ডালটা খুব সুন্দর করে ভেজে নিলাম। দেখুন এরকম লাল হয়ে গেছে, থেকে এখন খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এখন গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আর এটা অবশ্যই ঢেলে রাখতে হবে, কারণ কড়াইয়ে থাকলে এটা আরও পুড়িয়ে যাবে। পরে সিটি পড়ে গেছে, বাঁধাকপিটাও কতটা কমে গেছে। এখন বাঁধাকপির জলটা ছেঁকে নিতে হবে। এখন কড়াই গরম করে কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি থেকে বেছে নিলাম আলুগুলো। এখন আলুগুলো এর সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, কারণ যেহেতু সেদ্ধ করা আলু, লো ফ্লেমে রাখলে কিন্তু আলুটা গলে যাবে। আলুগুলো হাই ফ্লেমে ভেজে নিলাম। খুব বেশি সময় লাগে না, মাত্র 1 মিনিটের মধ্যে আলুটা ভাজা হয়ে যাবে, যেহেতু সেদ্ধ করা আছে। আলুগুলো এখন খুব সুন্দর কালার ধরে এসেছে। এখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা ভেজে নিতে হবে। আর টমেটো ভাজতে ভাজতে কিছু কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি। কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা না দিলেও হবে, আমি কালারটার জন্য দিলাম। আর মশলা কষতে কষতে অল্প পরিমাণ কাসুরি মেথি হাতে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দম রান্না করছি, কাসুরি মেথি দিলে দমের সেন্টটা খুব ভালো হবে। হাতে একটু সময় নিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে এসেছে। এখন জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাই করে দিলাম আর বাঁধাকপিটা কষতে হবে। সমস্ত বাঁধাকপিটাকে মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। এই সময় বাঁধাকপি জল ঝরানো থাকলেও বাঁধাকপি থেকে আবার জল বেরোতে লাগবে, তাই গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে রাখতে হবে। আর হাই ফ্লেমে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, খুব ভালো করে কষতে হবে, কারণ কষার উপর নির্ভর করবে তরকারির স্বাদ। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। আপনারা কমেন্ট করে জানাবেন এই বাঁধাকপির দম কেউ বানিয়েছেন কিনা, যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে এটা কাটার কোনো ঝামেলা নেই, ঝিলঝিল করে কাটতে হয় না। বাঁধাকপিতে জল ঝরিয়ে নিলেও কিন্তু বাঁধাকপি থেকে ভাজার সময় জল বেরোবে, দেখুন কীভাবে জল বেরোচ্ছে। তাই বাঁধাকপিটা খুব ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় ততক্ষণ সমানে ভাজতে হবে। বাঁধাকপিটা খুব ভালোভাবে কষে নিলাম, সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি চিনি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনি আর লবণ থেকে আবার জল বেরোবে, তাই আবারও ভালোভাবে কষতে হবে। এখন যে মুগ ডালটা ভেজে গুঁড়ো করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে যাতে মুগ ডাল ভাজাটা সমস্ত বাঁধাকপির মধ্যে মিশে যায়। লবণ আর চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করে দিয়েছি, কারণ বাঁধাকপি থেকে আবার জল ছাড়তে শুরু করবে লবণ চিনি দেওয়ার জন্য। আলাদা করে কিন্তু কোনো জল দেওয়ার দরকার নাই, ভালো করে মুগের ডালটা মিশিয়ে নিতে হবে। দেখুন লবণ চিনি থেকেই দেওয়ার জন্য বাঁধাকপি থেকে আবার জল ছাড়তে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করা থাকবে। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই সময় একটু ঘি আর গরম মশলা দিতে পারেন, তাতেও খেতে খুব ভালো লাগবে, কিন্তু আজকে আমি ঘি আর গরম মশলা দেবো না এতে। লো ফ্লেমে আরও 3-4 মিনিট কষিয়ে নিলাম। বাঁধাকপির দম আমার হয়ে গেল। এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। ধনে পাতাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করবো আর গরম গরম পরিবেশন করব। বাঁধাকপির দম রান্না হয়ে গেল, এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।